এই তো চুল কাটা শেষ হয়ে গেল। অনেক সময় অপেক্ষা করার পর সুন্দর করে চুল কাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আসছি ফাহাদকে চুল কাটাইতে। তো ফাহাদের চুল বড় হয়ে গেছে, এখন একটু গরমও পড়ে গেছে, তাই ওকে চুল কাটাতে নিয়ে আসছি। এসে দেখি আরেকজন লোক চুল কাটতেছে। তো বললাম, তুমি এখানে বসো, বসে একটু খেলা করো। আরেক আঙ্কেল কাটতেছে, তো কাটার পরে তোমাকে দেবে। অবশেষে তার কাটা শেষ হলো। ফাহাদ যেহেতু ছোটো মানুষ, তাই তাকে চেয়ারের উপর আরেকটি কাঠ দিয়ে দিছে। ফাহাদ সেখানেই বসবে। তো ফাহাদ বসে গেল। তারপর তাকে একটি কালো কাপড় দিয়ে মুড়িয়ে দিল। অনেকে হয়তো ভাবতে পারেন ফাহাদ ভয় পাবে, কিন্তু না, ফাহাদ আসলে সেলুনে চুল কাটতে ভয় পায় না। ফাহাদ সবসময় সেলুনে এসে চুল কাটে, তার কোনো ভয় লাগে না। তো দেখেন, চুল কাটা শুরু করে দিছে। চট্টগ্রামের মানুষ, আমরা এখন বর্তমানে চট্টগ্রাম আছি। তো চট্টগ্রামের মানুষেরা চুল কাটে আসলে প্রথমে মেশিন দিয়ে সাইডগুলো ছেটে নেয়, তারপরে তারা সুন্দর করে একটা কাটিংয়ের লুক আনে। তো যেটা অনেক ভালো লাগে, যা আপনি ভিডিওর শেষে দেখতে পারবেন। ফাহাদ কোনো রকম কোনো কিছু করতেছে না, সুন্দর মতো বসে আছে। তো ফাহাদের চুল কাটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনারা দেখবেন 2 থেকে 3 বছরের ছেলেমেয়েরা যদি যখন সেলুনে চুল কাটে, তো তারা কান্না করে। ফাহাদ কিন্তু একদম কান্না করতেছে না। ফাহাদের ঘুম চলে আসছে, মানে মুখ হা করতেছে, যেটা ঘুমের ভাব, কিন্তু আসলে ঘুমায়নি। ও সুন্দরভাবে বসেছিল সম্পূর্ণ সময়। আমি আছি সাথে ফাহাদের চুল কাটতে। ফাহাদ বারবার শুধু ঘুমের ভাব করতেছে, কিন্তু সে ঘুমায় নাই। ফাহাদ বলতেছিল, বাবা বৃষ্টি দেয় না কেন, বৃষ্টি দেয় না কেন। তারপর লোকটা অবশেষে বৃষ্টি দিল। বৃষ্টি দিলে ফাহাদ অনেক খুশি হয়। ফাহাদকে বলতেছে, বাবা লড়িও না, লড়িও না। তো সে একটু মাথাটা কি একটু লড়ালড়ি করতেছে। অবশেষে আমি তাকে একটু হাত দিয়ে ধরলাম, যাতে সে একটু না নড়াচড়া করে। তো আমরা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামের কক্সবাজার আছি। তো এখানে আমরা আসলে চুল কাটি। বড় কোনো উন্নত সেলুনে আমরা গেলেও যেতে পারতাম, কিন্তু আসলে খুব একটা যাই না। এই সেলুনটা আমাদের বাসার নিচে আছে, তাই আমরা এখানেই কাটি। দেখতে পাচ্ছেন পিছনের সাইড কাটা শেষ, এখন সামনের সাইডগুলো সামনে দিয়ে কাটতেছে। অনেক সুন্দর করে চুল কাটিং হচ্ছে। তো যেহেতু গরম পড়ছে, তাই চুলগুলো একটু খাটো করে কেটে দিতে বলছি। তাই সে খাটো করে সুন্দর করে একটি ডিজাইন করে দিচ্ছে। ফাহাদ কোনো রকম ভয় পাচ্ছে না। সে সব সময় যদি বলি, ফাহাদ চলো চুল কাটতে যাবো, বলো ঠিক আছে চলো। তার মানে সে চুল কাটার যে একটা ভয়, অন্য ছেলেরা যে সবসময় একটা ভয়ের মধ্যে থাকে যে সেলুনে গেলে কান্না করে, কিন্তু আসলে তা না। ফাহাদ সবসময় থাকে। দেখেন ফাহাদ চোখ বন্ধ করে আছে, কত সুন্দর করে চোখ বন্ধ করে আছে। বাবা যায় এতটুকু ছেলে, সে খুশি, এই যে সে খুশি, সে লাফালাফি করতেছে, সে লাফালাফি করতেছে। এখন চুল কাটা শেষ। সেলুনওয়ালা ব্লেড দিয়ে তারপর তার সাইডগুলো সুন্দর করে কেটে দিচ্ছে, যাতে করে বাইরের যে ছোটো লোমগুলো আছে সেগুলো মানে পরিষ্কার হয়। চুল কাটা প্রায় শেষের দিকে, এখন শুধু লাস্ট ফিনিশিং বাকি। ফাহাদ এখনও একটু ভয় পাচ্ছে না। খুর দ্বারা তার লোমগুলো পরিষ্কার করা আছে, তারপরেও সে একটু ভয় পাচ্ছে না। দেখেন কত সুন্দর করে বসে আছে। আমি শুধু জাস্ট একটু তার মাথায় একটু হাত
বা গালে হাত রেখেছে, তারপরে সে কোনো রকম একটু ভয় পাচ্ছে না। এবার সাইড পরিষ্কার করা শেষ, এখন সম্পূর্ণ কাটা শেষ, পরিষ্কার করে দিচ্ছে। তো এখন হয়তো কালো কাপড়টাও খুলে দেবে, তারপর সে নেমে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর করে চুল কাটিং হয়ে গেল। মাশাআল্লাহ, ফাহাদ একদম ভয় পায়নি, মাশাআল্লাহ অনেক সুন্দর করে চুল কেটে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে চুল কাটা হলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।